আল্লামা ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব ইগাসাতুল লাহফান 1 নম্বর খণ্ডের 187 নম্বর পৃষ্ঠায় 9টি উপকরণ আল্লাহর কাছ থেকে ইবলিস চেয়ে নিয়েছিল। যখন ইবলিসকে বিতাড়িত করা হলো, আল্লাহকে বলল, আল্লাহ আমারে তো আপনি অভিশপ্ত করে দিলেন, তো আমার কিছু ব্যবস্থাপনা করে দেন, আমার তো একটা ঘর দরকার, আপনি একটি ঘর দেন। তখন আল্লাহ বললেন, যা এই যে মানুষের টয়লেট বাথরুমগুলো যা আছে এইগুলো তোর আমি ঘর বানিয়ে দিলাম, এখানে তোরা থাকবি। তো মানুষের টয়লেট বাথরুম এগুলো হলো শয়তানের ঘর। তবে কোনো ব্যক্তি যদি বাথরুমে যাওয়ার আগে তার যদি সেফটি গ্রহণ করে যদি টয়লেটের মধ্যে ঢোকে, তখন শয়তানের ঘর হইলেও শয়তানের কোনো প্রভাব ওই ব্যক্তির উপর পড়বে না। মানুষের জন্য টয়লেটে যাওয়ার আগে সেফটি কী জিনিস, নিরাপত্তা পোশাক আপনি পরবেন। কি পরবেন? টয়লেটে যাওয়ার আগে আপনি দোয়া পড়বেন, বাম পা দিয়ে প্রবেশ করবেন, এটা হবে আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে একটা সেফটি, নিরাপত্তার বিধান হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে মানুষের বাথরুম টয়লেট এগুলো কি শয়তানের ঘর। শয়তানের ঘরে যে ঢুকবেন নিরাপদ হিসেবে কিন্তু ফিরে আসতে পারবেন না যদি আপনি প্রস্তুতি নিয়ে না যান। তাহলে প্রস্তুতি কি? টয়লেটে যাওয়ার আগে আমাদেরকে রসুলের সুন্নাত পালন করে যেতে হবে। 2 নাম্বার উপকরণ, শয়তান বলল, আল্লাহ আমার তো কিছু বৈঠকখানা দরকার, কারণ আমার ছেলেবেলা এদেরকে নিয়ে তো আমার পরিষদ বসতে হবে, সংসদ কায়েম করতে হবে। আল্লাহ বললেন, যা তোর জন্য আমি সংসদ হিসেবে বাজার এবং রাস্তার আড্ডাখানা বানিয়ে দিলাম। বাজার এবং রাস্তার আড্ডাখানা এগুলো কি? শয়তানদের সংসদ ভবন। এখানে শয়তানেরা বসে আলাপ আলোচনা করে কার পিছনে কোন বাস দেওয়া যায়। দেখেন না, বাজারের মনে করেন চালুস্টালে ওখানে বসলে শয়তান এমনভাবে ধরে ভালো মানুষগুলো আরেকজনের গীবত গাইতে শুরু করে, ভালো মানুষগুলোও সেখানে অশ্লীল কাজকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। এ কারণে বাজার এবং আড্ডাখানাগুলো এগুলো শয়তানের সংসদ ভবন। বুঝতে পারছেন? এরপর আল্লাহরে বললেন, আল্লাহ আমার তো আরও কিছু জিনিস দরকার, খাবার ছাড়া তো আমি থাকতে পারবো না, আমার কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ বললেন, যা তোরে খাবার হিসেবে ওইগুলো দিয়ে দিলাম, আদম সন্তান যেগুলো বিসমিল্লাহ ছাড়া খাবে এটা তোর খাবার হিসেবে আমি দিয়ে দিলাম। আদম সন্তান বিসমিল্লাহ ছাড়া খাবার খাইলে ওটা কোথায় যায়? শয়তানের পেটে যায়, ওটা মানুষের পেটে আর যায় না। এটার মানে কি? শয়তানের পেটে কেমনে যায়? শয়তানের খাবার হিসেবে আপনার পেটে গেল, আর শয়তানের ভিতরে একবারে গেছিল, ওই পেট থেকে বমি করে এরপর আপনার শরীরের মধ্যে গেলে বাহ্যিকভাবে আপনার পেট নষ্ট হবে না, আর্থিকভাবে আপনার কলব নষ্ট হবে, আপনার অন্তর নষ্ট হয়ে যাবে। তাহলে শয়তানের খাবার কি? বিসমিল্লাহ ছাড়া যেই জিনিস খাওয়া হয় সেটাই শয়তানের খাবার। শয়তানের পর বললেন, 3 নাম্বার গেল। 4 নাম্বার জিনিস উপকরণ, আল্লাহ আমার তো পানি দরকার, খাবার খাইতে খাইতে যদি ঠেকে যায় কি খাবো? তখন আল্লাহ বললেন, যা তোরে পানীয় হিসাবে আমি তোরে মদ এবং নেশাদ্রব্য দিয়ে দিলাম। তাহলে মদ এবং নেশাদ্রব্য এগুলো কি? শয়তানের পানি ও পানির মতো। 4 নাম্বার গেল। 5 নাম্বার, শয়তান বলল, আল্লাহ আমার পড়ালেখা করার জন্য একটা কোরআনের ব্যবস্থা করেন। কোরআন শব্দের অর্থ হলো যা অধিক পঠিত হয়। তো আল্লাহ বললেন, যা তোরে কোরআন হিসেবে আমি অশ্লীল কাব্য কবিতা এবং গান তোর জন্য আমি কোরআন হিসাবে নির্ধারণ করে দিলাম। তাহলে গান বাজনা, কাব্য কবিতা, অশ্লীল কথাবার্তা এগুলো কি? শয়তানের কোরআন। যখন আপনি এগুলো করবেন আপনি শয়তানের কোরআন পড়তেছেন। শয়তানের কোরআন পড়লে ওই ব্যক্তি শয়তানের অনুসারী হয়ে যাবে কোথায়? শয়তানের বন্ধু হয়ে যাবে জাহান্নামে। 5 নাম্বার গেল। এটা হলো পানীয় কোরআন। এরপরে 6 নাম্বার, আল্লাহরে বললেন, আল্লাহ তাইলে আমার কিছু হাদিসের দরকার, কথাবার্তা কওয়ার জন্য কিছু তো কি বলে সূত্র দরকার। আল্লাহ বললেন, যা মানুষের পক্ষ থেকে যেই সকল মিথ্যে কথা বলা হয় এগুলো তোর জন্য হাদিস হিসাবে আমি নির্ধারণ করে দিলাম। তাহলে আপনি যে মিথ্যা কথা বলতেছেন এগুলো কিন্তু শয়তানের হাদিস। আপনি শয়তানরে উপকার করতেছেন, আপনি তার হেল্প করতেছেন। আপনি শয়তানের অনুসারী হয়ে তার যদি সাহায্য করেন যাবেন কোথায়? আপনি বিবেচনা করেন। এরপরে 7 নাম্বার, শয়তান বলল, আল্লাহ আমি যে আদম সন্তানকে ধোঁকা দিব, আমার তো কিছু মুয়াজ্জিন দরকার, মানে আহ্বায়ক দরকার, তারা মানুষকে আহ্বান করবে। আল্লাহ বললেন, যা তোর মুয়াজ্জিন হিসেবে আমি নির্ধারণ করে দিলাম বাদ্যযন্ত্র এবং গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের, যারা গান বাজনা গায়, শিল্পী, এরা কি শয়তানের মুয়াজ্জিন। শয়তানের মুয়াজ্জিন কিভাবে? মুয়াজ্জিন কাকে বলা হয়? মুয়াজ্জিন মানে আহ্বায়ক, যিনি ডাকেন। এই যে মসজিদের মুয়াজ্জিন যিনি আজান দেন, কিল্লে ডাকে? নামাজের জন্য ডাকে। আর শয়তানের মুয়াজ্জিন কিল্লে ডাকবে? নামাজের জন্য ডাকবে নাকি শয়তানের কাজের জন্য ডাকবে? গান বাজনা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা এরা হলো শয়তানের মুয়াজ্জিন, শয়তানের পথে এরা ডাকে। এরপরে শয়তান বললেন, আল্লাহ আমার লেখালেখির কিছু ব্যবস্থা করে দেন। আমার লেখা হিসেবে কি দিচ্ছেন? আল্লাহ বললেন, যা ওই যে মানুষ যে শরীরের মধ্যে টেটু আগে, ওই যে মানুষ যে শরীরের মধ্যে কি যেন উল্কি আগে, এইগুলো হলো তোর লেখা। মানুষ যে শরীরের মধ্যে উল্কি আঁকে এগুলো কি? শয়তানের লেখা। এরপরে আল্লাহরে বললেন 9 নম্বর উপকরণ, আল্লাহ আমার তো অস্ত্র দরকার, আমি কেমনে আদম সন্তানকে আঘাত করব? আল্লাহ বললেন, যা তোর জন্য একদম ফাইটার হিসেবে, কি বলে পিস্তল হিসেবে, ভয়ঙ্কর অস্ত্র হিসেবে তোরে আমি দিয়ে দিলাম উম্মতের নারী জাতি।
উম্মতের নারী জাতিরে তোরে আমি অস্ত্র হিসেবে দিয়ে দিলাম, এই নারীদের মাধ্যমে তুই ফাঁদ পাতবি, ইমানদার মানুষদেরকে তুই ধ্বংস করে দিবি। এই নারী জাতি হলো কি শয়তানের অস্ত্র। ওই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, বানি ইসরাইল 64 নম্বর আয়াতের যে আয়াতটি বলছে, ওই আয়াতের মধ্যে পরবর্তীতে আল্লাহ বলতেছেন, যা ও আজলিবা আলাইহিম বিখাইলিকা ওয়া রাজিরিকা, তোর পদাতিক এবং অশ্বারোহী বাহিনী দ্বারা আদম সন্তানকে আক্রমণ কর। শয়তানের অশ্বারোহী পদাতিক বাহিনী কারা? যারা মানুষ হয়ে শয়তানের কাজকর্ম করে, সমাজের মধ্যে বেহায়াপনা অশ্লীলতা ছড়ায় দেয়, এরা হলো শয়তানের পক্ষ থেকে অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী। এরপর আল্লাহ বলেন, ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এবং আদম সন্তানদের, তাদের বাচ্চা শিশুদের মধ্যে তো তুই শরিক হয়ে যা, তাদের ধনসম্পদের মধ্যে তুই শরিক হয়ে যা। শয়তানের সম্পদ কি জিনিস? যেই মানুষ তাদের সম্পদগুলোকে শয়তানের পথে ব্যয় করবে, ওই সম্পদগুলো শয়তানের হয়ে যাবে। আর যেই সন্তানের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে নষ্ট করে ফেলবে, এইগুলো শয়তানের কি বলে অনুসারী হয়ে শয়তানের শরিক হয়ে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা আজকে কি বললাম শেষে? ইবলিস আল্লাহর কাছ থেকে 9টি উপকরণ চেয়ে নিয়েছিল আদম সন্তানকে গোমরা করার জন্য। 1 নাম্বার কি? তার যে দরকার আছে তার ঘর, মানুষের টয়লেটগুলো শয়তানের ঘর। 2 নাম্বার তার সংসদ ভবন দরকার, পরিষদ দরকার। মানুষের এই যে বাজার রয়েছে, আড্ডাখানা রয়েছে, এগুলো শয়তানের বৈঠকখানা। 3 নাম্বার তার খাবার হিসেবে বিসমিল্লাহীন যেই খাবারগুলো খাওয়া হয়। 4 নাম্বারে পানীয় হলো নেশাদ্রব্য জিনিস। 5 নাম্বার তার কোরআন হলো গান বাজনা অশ্লীল কাব্য কবিতা। 6 নাম্বার তার হাদিস হলো মিথ্যে কথা বলা। 7 নাম্বার তার মুয়াজ্জিন হলো বাদ্যযন্ত্র এবং নায়ক নায়িকা গায়ক গায়িকা। 8 নাম্বার হলো তার লেখা উল্কি আঁকা শরীরের মধ্যে। 9 নাম্বার শয়তানের অস্ত্র হলো নারী জাতি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।